আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বলেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফারা ওয়াল মুনাফিকিনা ওয়াগলুজ আলাইহিম ওয়া মাওয়াহুম জাহান্নাম ওয়া বিইসাল মাসীর। আল্লাহ সূরা তাহরিমে তার হাবিবকে বলেছেন, হে আমার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জাহিদিল কুফফার ওয়াল মুনাফিকিন, কাফেরদের বিরুদ্ধে মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ করুন, ওয়াগলুজ আলাইহিম, আর তাদের ক্ষেত্রে আপনি কঠোর ব্যবস্থা নিন। সুবহানাল্লাহ। আপনারা জানেন আরবিতে যদি বলা হয় হাজারান গালিজা, এর অর্থ হচ্ছে শক্ত পাথর। অর্থ কি? তারপরে প্রচন্ড রাগী মানুষ, তাকে বলা হয় রাজুল গালিজ। কথা বুঝতে পারছেন? আর কর্মপন্থার ক্ষেত্রে গালিজ, এটার অর্থ আসে কঠোর নীতি। আল্লাহ তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, আপনি কাফের মুশরিকদের বিরুদ্ধে জিহাদ করুন, আর প্রয়োজনে তাদের ক্ষেত্রে ওয়াগলুজ আলাইহিম, তাদের ক্ষেত্রে আপনি কঠোর ব্যবস্থা গ্রহণ করুন, কঠোর নীতি গ্রহণ করুন তাদের বিরুদ্ধে। চরমপন্থা আছে না নাই? আসলে ইসলাম তিনটা পন্থায় দিয়েছেন। যেমন নাসরুদ্দিন, আল্লাহ দিনকে সাহায্য করবেন, আপনি নামাজ পড়াবেন, ওয়াজ করবেন, খুতবা দিবেন, পীরি মুরিদি করবেন, এটা হচ্ছে শিথিল পন্থা। এটা কি? ওয়ার রাদ্দু আলাল মুবতিলিন, বাতিলকে আপনি বুদ্ধিভিত্তিক লড়াইতে পরাজিত করবেন, এটা মধ্যপন্থা। কাফের মুশরিক যদি আপনাকে উৎখাত করতে চায়, দিনকে আঘাত করতে চায়, তখন কি? চরম পন্থা। সুবহানাল্লাহ বলবেন। কথাটা একেবারে নতুন শোনার কারণে নিতে পারতেছেন না, তবে নেওয়ার মতো ব্যবস্থা হচ্ছে। মনোযোগ আছে তো? আরে ভাই, চরমপন্থা কোথায় নাই বলেন তো? আপনি মেডিকেল সায়েন্সে যান তো, চোখের ডাক্তারের কাছে গেছেন, চোখ অত্যন্ত সেনসিটিভ অর্গান, সবচেয়ে স্পর্শকাতর অঙ্গ না? তো চোখের ডাক্তার চোখের ট্রিটমেন্ট করে শিথিল পন্থায়, খুব আস্তে। গেছেন কানের ডাক্তারের কাছে, কানের ডাক্তার ট্রিটমেন্ট করবে মধ্যপন্থায়। কথা বলেন। গেছেন দাঁতের ডাক্তারের কাছে, দাঁতের ডাক্তার ট্রিটমেন্ট করবে চরম পন্থায়। কোন পন্থায়? দাঁতের ডাক্তারের ইনজেকশন দেখছেন? এ তো দেখলে এখন আমি ভয় পাই। তারপরে কোনো দয়া মায়া নাই, সারাশি ঢুকায়া খিচে টেনে চরম পন্থায় বের করে আনবে। দাঁতের ডাক্তার যদি চোখের ডাক্তারের শিথিল পন্থা নেয়, উপস্থিত ওলামায়ে কেরাম, আজকের সম্মানিত প্রধান অতিথি জনাব রেজাউল করিম হাদাহুল্লাহু হেদায়েতাল ইসলাম, তুলাবায়ে এজাম, প্রচণ্ড গরমকে উপেক্ষা করে চরম ব্যস্ততার মধ্যেও আজকের এই মহতি মাহফিলে যারা উপস্থিত হয়েছেন, স্বেচ্ছায় সানন্দে, স্বতঃস্ফূর্তভাবে, মনের আনন্দে, শুধুমাত্র আল্লাহর কোরআনের দুর্বার টানে, প্রবল আকর্ষণে, তাদের সকলকে আমার পক্ষ থেকে হৃদয় নিংড়ানো ভালোবাসা, শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি। সবটুকুন শুকরিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যে, যিনি আজকের বরকতপূর্ণ মাহফিলে আসার তৌফিক আমাদের ভিক্ষা দান করেছেন। সেজন্য আসুন আমরা সকলে একবার উন্মুক্ত আকাশের নিচে কণ্ঠের জড়তা ছেড়ে শ্রদ্ধায় অবনত হয়ে রাতের নিস্তব্ধতা ভঙ্গ করে সিংহের মতো গর্জন করে একবার বলি আলহামদুলিল্লাহ। অগণিত অসংখ্য দারুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্বসভার সভাপতি, সকল নবী রাসূলগণের মাথার তাজ, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন, আফতাবে নবুওয়াত, শাহানশাহে রিসালাত, সরকারে দো জাহাঁ,
সুলতানুল মদিনা, নবিউল আম্বিয়া, হুজুরে আকরম, নূরে মুজাসসাম, নূরুন আলা নূর, সাইয়্যিদিনা হাবিবিনা শফিঈনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যাকে আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে প্রেরণ করেছেন সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রাসূল হিসেবে, যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোনো প্রকার নবী কিংবা রাসূল অবশ্যই আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। সম্মানিত সুধী, আমি আজকে আপনাদের আগে পৌঁছেছি। কথা বলেন। আপনাদের উত্তরবঙ্গে একটা বদনাম আছে আমার, যে আমি আস্তে আস্তে রাত ১২টা ১টা বেজিয়ে দিই, একটা বদনাম আছে। তা আমি তো দিনে প্রোগ্রাম করি না, ছাড়া রাতে প্রোগ্রাম করি না, প্রত্যন্ত অঞ্চলে একেবারেই করি না। কিন্তু আমাদের পুলিশ ইন্সপেক্টর রেজাউল আপনাদেরই সন্তান, আর বিশেষ করে এই এলাকার প্রবীণ আলেম মাওলানা আইয়ুব আলী সাহেব আমাকে যে মহব্বত করে, এটা একান্তই দ্বীনি মহব্বত, আর কিচ্ছু না। তার সাথে আমার এই সম্পর্ক দ্বীনি মহব্বত। তার প্রবল আপত্তি ছিল আমাকে আসতে হবে রাতে। তা আমি আল্লাহর উপর তাওয়াক্কুল করে তারিখ নিছি। কিন্তু আজকে হয়ে গেছে ঢাকায় মহাসম্মেলন, কয়েক লক্ষ মানুষের উপস্থিতি ঘটেছে, আপনারা দেখেছেন হয়তো। সেখানে প্রোগ্রাম করে আর তো নারায়ণগঞ্জ যেতে পারি না। এয়ারপোর্টের কাছে এসে বসে রইলাম ৩-৪ ঘন্টা। তারপর এসে প্লেনে আবার আপনাদের এখানে গাড়িতে এসেছি। আমি আপনাদের তাফসীরুল কোরআন মাহফিলে কিছু কথা বলার জন্য সূরাতুল আনকাবুত থেকে শেষ আয়াত তেলাওয়াত করেছি। এই ৬৯ নম্বর আয়াতটিকে কেন্দ্র করে নির্ভরযোগ্য মুফাসসির এবং মুহাদ্দিসগণের দৃষ্টিকোণ থেকে কিছু কথা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ, যদি আমার মালিক আল্লাহ আমাকে তৌফিক ভিক্ষা দান করেন। বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত সুধী, যারা এসেছেন পার্থিব কোনো স্বার্থ নাই, এসেছেন ইলম শিখতে, ঠিক না? আর সেটা হচ্ছে দ্বীনের ইলম। আপনাদের মর্যাদা কতটুকু বেড়েছে চিন্তা করতে পারবেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সাক্ষ্য দেয়, ইবনে মাজাহ শরীফের হাদিস, কোন ঈমানদার যখন দ্বীন শিখতে বের হয়, ওয়া ইন্নাল মালাইকাতা লাতাদাউ আজনিহাতাহা রিদাল লিতালিবিল ইলম। সুবহানাল্লাহ। তালিবে ইলমের সন্তুষ্টির জন্য তার পদতলে রহমতের ফেরেশতারা ডানা বিছায় দেয়। সুবহানাল্লাহ। মন্ত্রী এমপি আসলে লাল গালিচা দেন, কি দেন? লাল গালিচা দেন না আপনারা? কথা বলেন। পচা পাটের তৈরি চটের গালিচা আর কি। আর আপনারা আল্লাহর ফেরেশতার ডানার উপর পা রেখে হেঁটে হেঁটে এসেছেন। হলো না তো? আওয়াজটা তো পুরুষের মতো হইল না। পুরুষোচিত কণ্ঠে বলুন আলহামদুলিল্লাহ। যতক্ষণ বাড়ি ফিরে না যাবেন আপনাদের জন্য দোয়া চলতে থাকবে। ওয়াস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ। যতক্ষণ মুমিন দ্বীন শিখে বাড়ি ফিরে না যায়, আল্লাহর আকাশ ও জমিনের লক্ষ লক্ষ ফেরেশতা সে বান্দার জন্য আল্লাহর কাছে গুনাহ মাফের দোয়া করে। দোয়া চলতেছে, দোয়া সুবহানাল্লাহ। একটু পর আমরা সম্মিলিত মুনাজাত করব না? মাজমাউ জাওয়ায়েদে এসেছে, ইমাম হায়সামি মারফু মুত্তাসিল সনদে নকল করেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমার উম্মতের কোন দল যদি দোয়া করে, একজন দোয়া করে বাকিরা আমিন আমিন বলে, ওই সম্মিলিত দোয়া আল্লাহ ফেরত দেন না, কবুল করে নেন। তা আমরা বিশ্বাস রাখতে পারি, বিদায়ী মুনাজাত করে গুনাহ মাফ করে নিষ্পাপ হয়ে বাড়ি যেতে চাই।
কারা কারা হাত তুলে আল্লাহ তাআলাকে দেখা? আল্লাহ কবুল করুক, আল্লাহ মঞ্জুর করুক, বলুন আল্লাহুম্মা আমিন। আর ভূমিকা নয়, তেলাওয়াতের মাধ্যমে আমি আলোচনায় প্রবেশ করছি। আমার সঙ্গে পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين। আল্লাহ পাক বলেন, والذين جاهدوا فينا لنهدينهم سبلنا। ইমাম সুয়ুতি ব্যাখ্যা করেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা আই ফি হাক্কিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা আই তুরুকাস সাইরি ইলাইনা। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আমার যে মুমিন বান্দারা আমার স্বার্থে আমাকে পেতে সাধনা করে, মুজাহাদা করে, কষ্ট করে, প্রাণান্তকর প্রচেষ্টা চালায় আমি আল্লাহকে পেতে, আমি আমার কাছে পৌঁছার সবগুলো পথ তাদের দেখায় দেই। সুবহানাল্লাহ। আমার কাছে পৌঁছার জন্য সকল পথ আমি তাদেরকে দেখায় দিব, বলেন সুবহানাল্লাহ। আল্লাহকে পেতে চান? এই নামাজ রোজা কার জন্য? প্রচন্ড শীতের মধ্যে ওযু করে ফজর নামাজ পড়েন কাকে পেতে? রাতে ঘুমকে হারাম করে তাহাজ্জুদ পড়েন কার সন্তুষ্টির জন্য? এখন বসে আছেন ঘন্টার পর ঘন্টা, মাটিকে ফরাশ বানিয়ে বসে আছেন আরামের ঘুমকে বর্জন করে কার সন্তুষ্টির জন্য? তা আল্লাহকে পেতে হলে মুজাহাদা লাগবে। কি লাগবে? মুজাহাদা শব্দটা জাহদুন বা জহদুন শব্দ থেকে, তাকাত বা মুশাক্কাত। এর সরল তর্জমা হচ্ছে প্রাণান্তকর প্রচেষ্টা। প্রাণান্তকর কাকে পেতে? সুবহানাল্লাহ বলে। এখন আল্লাহকে পাওয়ার জন্য যে মুজাহাদা, এটা আবার আমার দেশের অনেক সুফি সাধক বুঝে না। মুজাহাদা বলতে বুঝে অত্যন্ত জীর্ণ শূন্য তালিযুক্ত জুব্বা পরবে, ছিদ্রযুক্ত টুপি, প্লাস্টিকের জুতা, গোশত খাবে না, খিচুড়ি খাবে, স্প্রিংয়ের খাটে ঘুমাবে না, কাঠের তক্তায় শুবে। এটারে বলে মুজাহাদা। এটা কি বলে? এটাকে মনে করে মুজাহাদা। অর্থাৎ ভালো কাপড় পরবে না, ভালো কিছু খাবে না, ভালো কিছু চলবে না, পুরান কাপড় পরবে, সাধ্য থাকলেও টুপি ছিদ্রওয়ালা পরবে, প্লাস্টিকের জুতা পরবে, গোশত আছে খাবে না, খিচুড়ি খাবে, স্প্রিংয়ের খাটে ঘুমাবে না, কাঠের তক্তায় ঘুমাবে। এটাকেই আমার দেশের অধিকাংশ সুফি সাধক মুজাহাদা মনে করে। এটি কি মুজাহাদা? কথা বলতে হবে। আল্লামা ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি মুজাহাদার তিনটা পরিচয় দিয়েছেন। প্রথম মুজাহাদার ব্যাখ্যা হচ্ছে নাসরুদ্দিন ওয়ার রাদ্দু আলাল মুবতিলিন ওয়া কামউজ জালিমিন। আল্লাহর দ্বীনকে সাহায্য করা, কাফের মুশরিক বেঈমানদেরকে দলিল দিয়ে, প্রজ্ঞা দিয়ে পরাজিত করা। আর কাফের মুশরিক যদি দ্বীন ইসলামকে আঘাত করতে আসে, তাদের বিষ দাঁতকে নির্মূল করে দেওয়া। ঠিক সুবহানাল্লাহ বলবেন। মুজাহাদার প্রথম পরিচয় নাসরুদ্দিন, দ্বীনকে সাহায্য করা। দুই নাম্বার হচ্ছে রাদ্দু আলাল মুবতিলিন, কাফের মুশরিক বেঈমানকে ইন্টেলেকচুয়াল ফাইট। একটা ফাইট হচ্ছে হাতে, আরেকটা হচ্ছে সুবহানাল্লাহ। পশুকে আল্লাহ শক্তি দিয়েছেন শুধু দেহে, মানুষকে দিয়েছেন দেহে, মাথায়। মুমিনকে দিয়েছেন তিন জায়গায়, দেহে, মাথায়, সিনায়। আরে এতিম মানুষগুলো সুবহানাল্লাহ কয় না। পশুর শক্তি কয় জায়গায়? শুধু দেহে।
মানুষের শক্তি দুই জায়গায়, দেহে এবং মুমিনের শক্তি দেহে, মাথায়। সুবহানাল্লাহ। পরাশক্তি আর অপশক্তি দিয়ে দেহের শক্তি, মাথার শক্তিকে মোকাবেলা করা যায়, কিন্তু মুমিনের স্পিরিচুয়াল পাওয়ার, রুহানি শক্তিকে মোকাবেলা করার কোন অপশক্তি দুনিয়াতে না। আছে? আমি ছোট্ট একটা দৃষ্টান্ত দিচ্ছি। পয়গম্বর মূসাকে আল্লাহ ডাক দিয়ে বললেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। মূসা, তুমি ফেরাউনের কাছে যাও, সে সীমা লঙ্ঘন করেছে। মূসা নবী একটু চিন্তা করলেন, ফেরাউন প্রায় 9 লক্ষ বর্গ মাইল স্টেটের রাজা, ওর নিয়মিত আর্টিলারি পদাতিক বাহিনী আছে 80,000 ঘোড়সাওয়ার, লক্ষ লক্ষ সৈন্য, ওর সব ছিল ফেরাউনের। ওর মন্ত্রী পরিষদ ছিল, উপদেষ্টা পরিষদ ছিল। যেমন ফেরাউনের রাজনৈতিক পলিটিক্যাল অ্যাডভাইজার, রাজনৈতিক উপদেষ্টা ছিল হামান, তার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার, অর্থনৈতিক উপদেষ্টা ছিল কারুন, তার প্রকৌশল ও বিজ্ঞান বিষয়ক উপদেষ্টা ছিল সামিরি। ওর কোনো কিছুর অভাব ছিল না। মূসা নবী ভাবলেন, এইরকম একটা শক্তিধর বেঈমানের বিরুদ্ধে আল্লাহ আমারে একা যাইতে কয়, সাথী দিয়েছে আমার ভাই হারুনকে, তা আমি কি দিয়ে মোকাবেলা করব? আমার ভাইরা, তিনি আল্লাহর কাছে কোন শক্তিটা চাইলেন? তিনি বললেন, রব্বি ইশরাহ লি সাদরি আল্লাহু আকবার ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহ, তুমি আমার সিনাটারে খুলে দাও। সুবহানাল্লাহ। যার ইয়াকিন যত বেশি, তার কলিজা তত বড় হয়। কলিজা সাইজে বড় হয় না, ওখানে আল্লাহ বরত্বকে ঢেলে দেন। মূসা নবী বলেন, আল্লাহ আমার সিনাটারে খুলে দাও, মুখের জড়তা কাটায় দাও। সুবহানাল্লাহ। আমার কাজকে সহজ করে দাও। আল্লাহ তাকে শক্তি দিলেন কোথায়? এই শক্তির কাছে ফেরাউন তার গোষ্ঠী সহ পরাজিত হয়েছে কিনা বলেন? আমার ভাইরা, তো বলছিলাম পশুকে শক্তি দেওয়া হয় মাথায়, মানুষ, জ্ঞানী মানুষ, প্রজ্ঞাবান শক্তি পায় দুই জায়গায়, দেহে এবং মাথায়। দেহের চেয়ে মাথার শক্তি বেশি, আর মুমিনের শক্তি সিনায়। সুবহানাল্লাহ। তো মুজাহাদা হচ্ছে নাসরুদ্দিন, দিনকে সাহায্য করা। আরেকটা হচ্ছে ওয়ার রাদ্দু আলাল মুবতিলিন, কাফের মুশরিক বেঈমানদের মধ্যে যারা যুক্তি তর্ক দেয়, তাদেরকে ইন্টেলেকচুয়ালি, প্রজ্ঞার সাথে দলিল দিয়ে পরাজিত করা। 3 নাম্বার হচ্ছে ওয়াকামউজ জালিমিন, কাফের মুশরিক যদি নিজ অবস্থানে থেকে সন্তুষ্ট না থাকে, ইসলাম ও মুসলমানকে আঘাত করতে চায়, তখন তার 20 দাঁতকে নির্মূল করে দেওয়া। এটা মুজাহাদা। এটা কি না শুধু খিচুড়ি খাওয়ার নাম মুজাহাদা? কথা বলেন। এখন আপনি দিনকে সাহায্য করবেন কিভাবে? প্রশ্ন আসে না? যে লোকটি ইখলাসের সঙ্গে মসজিদে 5 ওয়াক্ত আযান দেয়, সে দিনকে সাহায্য করে। যে লোকটি মিম্বরে খুতবা দেয়, তিনিও দিনের সাহায্য করেন। যিনি নামাজ পড়ান, তিনি দিনকে সাহায্য করেন। যিনি ওয়াজের ময়দানে মানুষকে কোরআন সুন্নাত দাওয়াত দেন, তিনিও দিনের সাহায্য করেন। আবার যিনি তরিকতের দায়রার মধ্যে থেকে মানুষের আত্মশুদ্ধির ব্যবস্থা দেন, হক্কানি আল্লাহওয়ালা বুজুর্গ পীর, তিনিও দিনকে সাহায্য করেন। আর চূড়ান্ত পর্যায়ে আল্লাহর দিনের স্বার্থ রক্ষা করার জন্য যিনি জানমাল নিয়ে ময়দানে জিহাদে ঝাঁপায় পড়েন, তিনি সবচেয়ে বেশি আল্লাহর দিনকে সাহায্য করেন। সবটাই দিনের সাহায্য,
সবটাই একামতে দিনের কাজ। মুজাহাদা হচ্ছে নাসরুদ্দিন, দিনকে সাহায্য করা। 2 নম্বর হচ্ছে রাদ্দু আলাল মুবতিলিন, কাফের মুশরিককে পরাজিত করা। কি দিয়া? বুদ্ধি দিয়া। এটা হচ্ছে ইন্টেলেকচুয়াল ফাইট। কাফের মুশরিক যদি অ্যাগ্রেসিভ হয়, অফেন্সিভ হয়, ইসলামের ক্ষতি করতে চায়, ইসলামের ক্ষতি করা যায় না, ইসলামকে আঘাত করতে চায়, মুসলমানের ক্ষতি করতে চায়, তখন সোর্ড অফ জাস্টিস, ইনসাফের তরবারি দিয়ে কাফেরকে প্রতিরোধ করতে হবে। ওইটা হচ্ছে কামউজ জালিমিন। তা দেখা যাচ্ছে মুজাহাদার প্রথম যে পরিচয়, এখানে দেখা যাচ্ছে আল্লাহ 3টা পন্থাই দিয়েছেন। কটা পন্থা? শিথিল পন্থা, মধ্যপন্থা, চরমপন্থা। আমাদের মধ্যে অনেকেই বলে যে ইসলামে চরমপন্থা নাই, এটা ভুল ওয়াজ। ইসলাম 3টা পন্থাই দিছে, শিথিল পন্থা, মধ্যপন্থা, ক্ষেত্র বিশেষ, চরমপন্থা। তবে ইসলামে উগ্রপন্থা নাই আর সন্ত্রাস নাই। উগ্রপন্থার সন্ত্রাস এক জিনিস, আর এক্সট্রিমিজম, চরমপন্থা গ্রহণ করা, ওটা ভিন্ন জিনিস। ওটা কি? আমরা শুনতে শুনতে অভ্যস্ত হয়ে গেছি যে আমরা হচ্ছে মধ্যপন্থী উম্মত, বলা হয় না? এটা একটা ভুল ব্যাখ্যা। আমরা মধ্যপন্থী উম্মত না, তবে আমাদের মধ্যপন্থা দেওয়া হয়েছে। তবে এটা সকল ক্ষেত্রে না, কিছু ক্ষেত্রে। কথায় ফাঁক আছে। আমরা মধ্যপন্থী না, তবে আমাদের মধ্যপন্থা দেওয়া হয়েছে। বুঝতেছেন? এখন কেউ বলতে পারে আল্লাহ তো বলেছেন وَكَذَلِكَ جَعَلْنَاكُمْ أُمَّةً وَسَطًا لِتَكُونُوا شُهَدَاءَ عَلَى النَّاسِ। অধিকাংশ আলেম দেখে তর্জমা করে, আর এইভাবে আমি তোমাদেরকে উম্মাতাও ওয়াসাতা, মধ্যপন্থী উম্মত বানাইছি। আলেম ভাইদেরকে বলবো একটু মৌলিক তফসিরগুলো খুলে দেখান তো, কোন একটা তফসিরে উম্মাতাও ওয়াসাতার ব্যাখ্যা মধ্যপন্থী জাতিটা আছে কিনা? কোথাও নাই। তিরমিজির হাদিস সহ 12 থেকে 14টা তফসিরে আমি দেখেছি। এটার তফসির হচ্ছে ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা, আই উম্মাতান খিয়ারাও ওয়া আদলা। উম্মতে মুহাম্মাদি, আমি তোমাদেরকে তৈরি করেছি ন্যায়পন্থী উম্মত হিসেবে, শ্রেষ্ঠ উম্মত হিসেবে। বলেন সুবহানাল্লাহ। এই আয়াতের অপব্যাখ্যা করে বলা হয় ইসলামে চরমপন্থা নাই। আছে চরমপন্থা। কোরআন শরীফ থেকে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বলেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফারা ওয়াল মুনাফিকিনা ওয়াগলুজ আলাইহিম ওয়া মাওয়াহুম জাহান্নাম ওয়া বিইসাল মাসীর। আল্লাহ সূরা তাহরিমে তার হাবিবকে বলেছেন, হে আমার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জাহিদিল কুফফার ওয়াল মুনাফিকিন, কাফেরদের বিরুদ্ধে, মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ করুন। ওয়াগলুজ আলাইহিম, আর তাদের ক্ষেত্রে আপনি কঠোর ব্যবস্থা নিন। সুবহানাল্লাহ। আপনারা জানেন আরবিতে যদি বলা হয় হাজারান গালিজা, এর অর্থ হচ্ছে শক্ত পাথর। অর্থ কি? তারপরে প্রচন্ড রাগী মানুষ, তাকে বলা হয় রাজুল গালিজ। কথা বুঝতে পারছেন? আর কর্মপন্থার ক্ষেত্রে গালিজ, এটার অর্থ আসে কঠোর নীতি। আল্লাহ তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, আপনি কাফের মুশরিকদের বিরুদ্ধে জিহাদ করুন, আর প্রয়োজনে তাদের ক্ষেত্রে ওয়াগলুজ আলাইহিম, তাদের ক্ষেত্রে আপনি কঠোর ব্যবস্থা গ্রহণ করুন, কঠোর নীতি গ্রহণ করুন তাদের বিরুদ্ধে। চরমপন্থা আছে না নাই? আসলে ইসলাম 3টা পন্থায় দিয়েছেন। যেমন নাসরুদ্দিন, আল্লাহর দ্বীনকে সাহায্য করবেন, আপনি নামাজ পড়াবেন, ওয়াজ করবেন, খুতবা দিবেন, পীরি মুরিদি করবেন, এটা হচ্ছে শিথিল পন্থা। এটা কি? ওয়ার রাদ্দু আলাল মুবতিলিন, বাতিলকে আপনি বুদ্ধিভিত্তিক লড়াইতে পরাজিত করবেন, এটা মধ্যপন্থা। কাফের মুশরিক যদি আপনাকে উৎখাত করতে চায়, দ্বীনকে আঘাত করতে চায়, তখন কি? চরমপন্থা। সুবহানাল্লাহ বলবেন।
কথাটা একেবারে নতুন শোনার কারণে নিতে পারতেছেন না, তবে নেওয়ার মতো ব্যবস্থা হচ্ছে। মনোযোগ আছে তো? আরে ভাই, চরমপন্থা কোথায় নাই বলেন তো? আপনি মেডিকেল সায়েন্সে যান তো, চোখের ডাক্তারের কাছে গেছেন, চোখ অত্যন্ত সেন্সিটিভ অর্গান, সবচেয়ে স্পর্শকাতর অঙ্গ না? তো চোখের ডাক্তার চোখের ট্রিটমেন্ট করে শিথিল পন্থায়, খুব আস্তে। গেছেন কানের ডাক্তারের কাছে, কানের ডাক্তার ট্রিটমেন্ট করবে মধ্যপন্থায়। কথা বলেন। গেছেন দাঁতের ডাক্তারের কাছে, দাঁতের ডাক্তার ট্রিটমেন্ট করবে চরম পন্থায়। কোন পন্থায়? দাঁতের ডাক্তারের ইনজেকশন দেখছেন? এ তো দেখলে এখন আমি ভয় পাই। তারপরে কোনো দয়া মায়া নাই, সারাশি ঢুকায়া খিচে টেনে চরম পন্থায় বের করে আনবে। দাঁতের ডাক্তার যদি চোখের ডাক্তারের শিথিল পন্থা নেয়, একটা দাঁতও বের করতে পারবে না। তো তিনটা পন্থা আছে না নাই? আছে। দাবি দাওয়া নিয়ে মহাসড়কে নামছেন, পুলিশ এসে প্রথমে শিথিল পন্থায় ব্যারিকেড দিবে। কি দিবে? এটা শিথিল পন্থা। যত লাফালাফি আছে ব্যারিকেডের ওই পারে করেন, সারাদিন করেন, সমস্যা নেই। জনগণ ব্যারিকেড উৎখাত করে সামনে বাড়ছে, পুলিশ চলে যাবে মধ্যপন্থায়, লাঠি চার্জ। জনগণও শুরু করছে লাঠি আর ইট দিয়া সমানে সমান, পুলিশ চলে যাবে চরম পন্থায়, গুলি বর্ষণ করবে। তা আছে না তিনটা পন্থা? কথা বলেন। এবার আসেন, 5ই আগস্টে আপনাদের অভ্যুত্থান সফল হয়েছে না হয়নি? শিথিল পন্থায়, মধ্যপন্থায় না চরম পন্থায়? 16 বছর শুধু খাইছেন, হরতাল করছেন, পিকেটিং করছেন, মাইলের উপর ছিলেন। জনগণের পিঠ থেকে গেছে দেয়ালে, তারা নেমে আসলো চরম পন্থায়। 5 তারিখের অভ্যুত্থান গণতান্ত্রিক ভাবে হয় নাই, ছাত্র জনতা রাজপথে নেমেছে জালেমের বিপক্ষে। দুই দিকে লড়াই হয়েছে, ছাত্র জনতার বিজয় এসেছে। চরমপন্থা ছিল কিনা? এটা জায়েজ। শুধু আল্লাহর দ্বীনের স্বার্থে চরমপন্থা সন্ত্রাস হয়, এই রকম ভাওতাবাজির কথা আর বাংলাদেশে চলতে দেওয়া হবে না। ইসলাম তিনটাই দিছে, শিথিল পন্থা, মধ্যপন্থা, চরমপন্থা। যখন যেখানে যেই পন্থা, তবে ইসলামে সন্ত্রাস নাই, সহিংসতা নাই, আর উগ্রপন্থা নাই। আমি বুঝাতে পারলাম? আমার মনে হয় এখন আর কারো প্রশ্ন আশা করি থাকবে না ইনশাআল্লাহ। ইমামে কুরতুবী মুজাহাদার দ্বিতীয় ব্যাখ্যা দেন। মুজাহাদার দ্বিতীয় ব্যাখ্যা হচ্ছে নফসের সাথে লড়াই। কিসের সাথে? মানুষের নফস চায় জেনা করতে, হারাম খেতে, সুদ খেতে, ঘুষ খেতে, যত জিনিস আল্লাহ রাব্বুল আলামিন শরীয়তে হারাম করেছেন এগুলো করতে নফস চায়। কিন্তু আল্লাহর ভয়তে নফসের সঙ্গে লড়াই করে আপনি গুনাহ থেকে বেঁচে থাকেন, এটাও মুজাহাদা। সুবহানাল্লাহ বলবেন। প্রচন্ড শীত, বাংলাতে একটা কথা আছে, মাগে কাপে বাগে। আমি তো আসি আপনাদের এলাকায় গরম, গ্রীষ্মকালে শীত কতটুকু হয় জানি না, গরম প্রচন্ড, ঠিক না? আমি তো ঢাকার আবহাওয়া চিন্তা করে মোটা কাপড় পরে আসছি, এসে তো বেকুব হয়ে গেছি। এখানে তো আমার সুতির কাপড় দরকার ছিল। মাঘ মাসে কেমন শীত হয়? আরে ভাই, আমি কি কবরস্থানে না মাহফিলে? তাই তো মনে হয় কবরস্থানে। কবরস্থানে না মাহফিলে? মানুষ তো প্রচুর চলে আসছেন আলহামদুলিল্লাহ। তো ভয়েস রেজ করতে হবে, পারবেন না? শুনতেছেন মনোযোগ দিয়ে? কিসের শিক্ষা নিচ্ছি? মুজাহাদা। মুজাহাদা বুঝতে হবে।
সেটার ব্যাখ্যাগুলো আমি দিচ্ছি, মনোযোগ দিয়ে শুনতে থাকুন। খুব কম সময়ই বিদায় করে দেব আপনাদের ইনশাআল্লাহ। আগে আসছি, আগে যাব। মৌলানা আইয়ুব বলেছে আপনি মোবাইল বন্ধ করে দেন, আপনাকে কেউ ডিস্টার্ব করতেছে বারবার। প্রিয় সুধী, মুজাহাদার দ্বিতীয় ব্যাখ্যা হচ্ছে নফসের সাথে লড়াই। প্রচন্ড শীতে কম্বল আবৃত করে শুয়ে আছেন, নফস চায় সুখের নিদ্রায় সকাল পার করে দিতে। আল্লাহর ভয়তে আপনি ঘুম থেকে উঠে ওযু করে নামাজ পড়েন, এটা নফসের সাথে লড়াই, এটাও মুজাহাদা। সুবহানাল্লাহ। কালেমা শাহাদাতকে মুখে উচ্চারণের পরে, মনে বিশ্বাস করার পরে যে লোকটা উম্মতে মুহাম্মাদি হয়ে যায়, সে লোকটার কোনো স্বাধীনতা থাকে না। আল্লাহর গোলামির জিনজির সে তার গর্দানে সোপর্দ করে নেয়। সারা জিন্দেগি তারে নফসের সাথে লড়াই করে আল্লাহর রেজামন্দি তালাশ করতে হয়, এটাও মুজাহাদা। এটাও কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আর যে ব্যক্তি কাল কিয়ামতে আল্লাহর সামনে দাঁড়াবার ভয় অন্তরে পোষণ করলো, আর তার নফস যা চায় তার থেকে সে নিজকে বিরত রাখলো, তার মানে নফসের সাথে যুদ্ধ করলো, আল্লাহ পাক বলেন হিসাব নিকাশের পর আখিরাতে আল্লাহর জান্নাত হলো তার বাড়ি। নফসের সাথে লড়াই, কিসের সাথে? এটাও মুজাহাদা। এটাও কি? এবার হচ্ছে মুজাহাদার তৃতীয় ব্যাখ্যা বলবো, লিখতে হবে, খাতায় কলমে না, মনের পাতায় বলবো। এতক্ষণ যা বলছি ভুলে গেলে আমার আফসোস নাই। এখন মুজাহাদার চূড়ান্ত ব্যাখ্যা যদি আপনি মনে না রাখেন, আপনার এই শ্রম পণ্ড হয়ে যাবে। মুজাহাদার চূড়ান্ত ব্যাখ্যা দিতে যে ইমাম কুরতুবী লেখেন, মাসালুস সুন্নতি ফিদ দুনিয়া কামাসালিল জান্নাতি ফিল উকবা ফামান দাখালাল জান্নাতা ফাকাদ সালিমা ওয়া কাযালিকা মান আখাযাস সুন্নাহ ফাকাদ সালিমা। আল্লাহর হাবিব আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১,৫০০ বছর আগে যে সুন্নত রেখে গেছেন, সেই সুন্নাত হচ্ছে আল্লাহর জান্নাতের মতো। যে লোকটা একবার জান্নাতে ঢুকে সে যেমন নিরাপদ হয়ে যায়, এই দুনিয়ায় আল্লাহর হাবিবের রেখে যাওয়া সুন্নতকে যে দাঁত দিয়া কামড় দিয়া ধরলো, সে ওই রকম নিরাপদ হয়ে যায়। সুন্নতের আমলের কারণে আল্লাহর কাছে তার একমাত্র বিনিময় বিনা আযাবে জান্নাত। সুন্নত তরিকায় চলার চেয়ে বড় কোনো মুজাহাদা। আমরা মুজাহাদা বুঝি না, আমরা পীর সাহেব বলে মনে করি। ওই যে আগে বলছি, কাপড় হবে তালিযুক্ত, টুপি হবে ছিদ্র, প্লাস্টিকের জুতা 7 বার ঝালাই, গায়ে সাবান দিবে না, আতর লাগাবে না, গোশত খাবে না, খিচুড়ি খাবে। কিন্তু খোঁজ নিলে দেখা যায় বাড়ি আছে 7টা, গাড়ি আছে 3টা, বউ আছে 2টা। সব মুজাহাদা, খাবার দাবার আর পোশাক আশাকে। আল্লাহ কি মুজাহাদার কথা বলছেন? আরে ভাই কষ্ট পাচ্ছেন নাকি? এটাই মুজাহাদা। মুজাহাদার চূড়ান্ত ব্যাখ্যা হচ্ছে তামাসসুক বিসুন্নাতিল মুতাহহারাতিল মুআত্তারা ফি কুল্লি আমরিন মিন উমুরিদ দ্বীন ওয়াদ দুনিয়া। আখিরাতে মুক্তির জন্য আর দুনিয়ার কল্যাণের জন্য সকল ক্ষেত্রে আল্লাহর হাবিবের সুন্নতের অনুসরণের চেয়ে বড় কোনো মুজাহাদা নাই, বড় কোনো বুজুর্গি নাই, বড় কোনো সাধনা নাই। বলেন সুবহানাল্লাহ। এখন আপনি মুজাহাদা করে বলবেন না আমি গোশত খাবো না, এটা সুন্নতের খেলাফ।
আবার প্রতিদিন বেশি বেশি গোশত খাওয়া এটাও সুন্নতের খেলাফ। কথা বলে না? গোশত বাদ দেওয়া কি সুন্নাত? হাদিস সাক্ষ্য দেয় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, খায়রুত তাআমি ফিদ দুনিয়া ওয়াল আখিরাতিল লাহমু, দুনিয়া আখিরাতের সবচেয়ে উত্তম খাবার হচ্ছে গোশত। আল্লাহর পক্ষ থেকে যদি হালালান তাইয়্যিবা রিজকান কারীমা গোশত খান, তখন গোশত খাওয়াটা কি? আবার প্রতিদিন খাওয়া কি বেদাত? প্রতিদিন খাওয়া হাদিস শরীফে আসছে, যে ঘরে প্রচুর গোশত খাওয়া হয় প্রতিদিন, ওখানে আল্লাহর লানত আসে। লানত যে আসে আমরা দেখি, কিভাবে দেখি? ব্রেন স্ট্রোক, হার্ট অ্যাটাক, প্যারালাইজ, প্রত্যেকটাই লানত। আর এই সব হয় অতিমাত্রায় গোশত খাওয়ার কারণে। অতিমাত্রায় গোশত খাওয়ার কারণে। ইমামে শাফি রাহমাতুল্লাহ বলেছেন, ইন্নাল লাহমা ইউসাক্কিলুল কলবা, প্রচুর গোশত খেলে এটা মানুষের অন্তরকে পাথরের মতো শক্ত বানায় দেয়। কি বানায় দেয়? পাথরের মতো শক্ত বানায় দেয়। কথা বুঝতে পারছেন? তবে আমি মনে করি শুধু গোশত খাইলেই মন শক্ত হয় তা না, শাক সবজি খাইলেও মন শক্ত হয় যদি ঈমান না থাকে। দেখেন না হিন্দুস্তানের সন্ত্রাসীরা কিভাবে আমার মুসলিম ভাইদেরকে হত্যা করছে, নিধন করছে। মানুষের হৃদয়ে এতটা নির্দয় কোনোদিন আসতে পারে না। যুবতী নারীদেরকে ধর্ষণ করা হয়, নামাজরত মুসল্লিদের পিঠে লাথি মারা হয়। ওয়াকফ বিল পাস করে চেয়েছিল ভারতের সবগুলো মাদ্রাসা মসজিদের জায়গা দখল করতে। হিন্দুস্তানের মর্দে মুজাহিদ মুসলমানেরা জীবন দিয়েছে, সিংহের মতো রাজপথে নেমেছে। সন্ত্রাসী মোদী সরকার পরাজয়কে মেনে নিয়েছে, ওয়াকফ বিলকে বাতিল করেছে। ভারতের মুসলিমদের মনে রাখতে হবে, তোমাদের পাশে আমরা 14 কোটি মুসলমানও আছি। আছেন না? আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল করুক। গোশত খাইলেই শুধু অন্তর শক্ত হয় না। ওরা কি খায়? ঘাস খায় সারাদিন, ভেজিটেরিয়ান, গোশত খায় না। মন শক্ত হয়েছে কেন? কুফরের কারণে। কিসের কারণে? অন্তর পুরাটাই তো নাপাক, শিরক আর কুফর, এই জন্য ওইটা এমন শক্ত, ওটা জাহান্নামের পাথরের মতো শক্ত। আর আমরা যদি বেশি গোশত খাই, আমাদের অন্তরটাও কি হয়ে যাবে? শক্ত হয়ে যাবে, কিন্তু ওই রকম শক্ত হবে না। তাহলে প্রতিদিন গোশত খাওয়াও সুন্নতের খেলাফ। আর একদম গোশত ছেড়ে দেওয়া মুজাহাদা কি? সুন্নতের আমল। আল্লাহ আপনাকে খুব দামি পোশাক দিয়েছেন, আল্লাহর নিয়ামতের প্রকাশ করতে এটা আপনি পরবেন, ঠিক না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি দামি পোশাক পরেন নাই? ইমামে বাগাবী রওয়ায়াত করেছেন, তাফসীর বাগাবীতে, খারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াওমান ওয়া আলাইহি জুব্বাউন কিমাতুহু 4000 দিরহাম। আল্লাহর প্রিয় হাবিব শাহানশাহে রিসালাত নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামের কাছে তাশরিফ নিয়ে আসলেন। রাসূলুল্লাহ নূরের জিসিম মোবারকে যে জুব্বাটা ছিল 1500 বছর আগে, তার দাম ছিল 4000 দিরহাম। কত দিরহাম? 4000। হাদিসের ব্যাখ্যায় এসেছে, ওই যুগের কোন এক বাদশাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে ওই যুগের সবচেয়ে দামি কাপড়ের জুব্বাটা পাঠিয়েছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ামত হিসেবে সেটাকে প্রকাশ করেছেন। তাহলে সাধ্য থাকলে দামি পোশাক পরা কি সুন্নাহ, আর যখন থাকবে না তখন তালি দিয়া পোশাক পরা সুন্নাহ। তাহলে মুজাহাদা হচ্ছে তামাসসুক বিস সুন্নাহ, সুন্নতের অনুসরণের চেয়ে বড় কোনো মুজাহাদা নেই। আমরা কি সুন্নতের অনুসরণ করি? কথা বলেন। জি না। সুন্নতকে আমরা গ্রহণ করেছি আমল হিসেবে, কিন্তু সুন্নতকে গ্রহণ করতে হবে নীতি হিসেবে। কি হিসেবে? নীতি হিসেবে।
সুন্নতকে আমল হিসেবে গ্রহণ করছেন বলে আপনারা কয়েকটা সুন্নত পালন করেন, নামাজ, রোজা, হজ, যাকাত সুন্নত তরিকায়, দস্তরখানে খাওয়া, খাবারের পর একটু দুপুরে কাইলুলা করা, রাতে একটু হাঁটা, কখনো মিষ্টি খাওয়া, এই সুন্নতগুলো আমরা পালন করি। কারণ সুন্নতগুলোকে আমরা আমল হিসেবে গ্রহণ করেছি না, সুন্নতকে গ্রহণ করতে হবে নীতি হিসেবে। সুবহানাল্লাহ বলবেন। সুন্নতের সংজ্ঞা কি? শেখ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি সংজ্ঞা দিয়েছেন, আম্মা সুন্নাতু ফাহিয়া মা সান্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর আখিরি নবী নূর নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে আল্লাহর পক্ষ থেকে ইহকালীন কল্যাণ পরকালীন মুক্তির জন্য যেই নীতি নির্ধারণ করেছেন, সেই নীতির নাম সুন্নতে নববী। নীতি হিসেবে বিশ্বাস করতে হবে, হুকুম হিসেবে আমল করতে হবে। নীতি হিসেবে এখন আপনি সব সুন্নত পালন করতেছেন, একটা সুন্নত নীতি হিসেবে অস্বীকার করছেন, আপনি মুসলমান থাকবেন না কাফের হবেন? কথা বলেন। ঈমান থাকবে না। কিন্তু একটা সুন্নত আমল করেন নাই, সব সুন্নত নীতি হিসেবে মেনে নিয়েছেন, আপনি মুমিন। ফাসেক। আপনি মুমিন কিন্তু ফাসেক। কিন্তু সব সুন্নত আমল হিসেবে গ্রহণ করে একটা সুন্নত নীতি হিসেবে বিশ্বাস করেন নাই, আপনি মুমিন হতে পারবেন পারবেন না। যে এই ফতুয়া কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার রবের কসম, আল্লাহ কসম করে বলেন, লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম আই ফীমা ইখতালাতা বাইনাহুম, ততক্ষণ তারা মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তাদের সৃষ্ট বিরোধের ক্ষেত্রে আপনি যে সিদ্ধান্ত দেন তা তারা গ্রহণ না করবে, সন্তুষ্ট চিত্তে বিনা প্রশ্নে অবনত মস্তকে আমি আল্লাহ কসম করে বলি তারা মুসলমান হতে পারবে না। তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সুন্নত রেখে গেছেন, সেটা কয়েকটা সুন্নতের আমল করলে হবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সুন্নত রেখে গেছেন, সেটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নীতি এবং রীতি আমাদের জন্য ১৫০০ বছর আগে রেখে গেছেন, ওইটার নাম সুন্নতে নববী। পুরাপুরি বিশ্বাস করে যতটুকু সম্ভব আমল করতে হবে। কিন্তু আমাদের মধ্যে এমন ফাসেক ফাজের মুসলমান আছে, মুলহিদ এবং জিন্দিক মুসলমান আছে, জীবনের মৌলিক অনেক ক্ষেত্রে আল্লাহ তার হাবিবের নীতিকে মানতে রাজি না। নাই বাংলাদেশে? ইসলামী আইনের কথা শুনলে অ্যালার্জি শুরু হয়ে যায়। মুখে দাড়ি, মাথায় টুপি, ৫ ওয়াক্ত নামাজ পড়ে শরিয়া আইনের কথা বললে বলে এই ১৫০০ বছর আগের পুরান আইন এখন কি চলবে? ওটা মুসলমান না কাফের? আরে মিয়া, তোমার ঠোঁটে জড়তা রাখা যাবে না, ওইটা মুসলমান না কাফের? তার মানে আল্লাহর আইন অচল হয়ে গেছে তার চোখে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আইন দিয়েছেন ১৫০০ বছর আগে, ওটা তার কাছে অচল। কথা বলে না? তাহলে সে আহকামে শারঈয়াকে নীতি হিসেবে গ্রহণ, অথচ আহকামে শারঈয়াকে জীবনের সকল ক্ষেত্রে বাস্তবায়ন করাটাকে আল্লাহ তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের জন্য ফরজ করে দিয়েছেন। অতএব শুধু মেসওয়াক করে, দস্তরখানে খানা খেয়ে, জুব্বা কুর্তা পরে, জুব্বা লাগিয়ে, মাথায় পাগড়ি দিয়া, মাঝে মধ্যে কদু খাবেন, মাঝে মধ্যে মিষ্টি খাবেন, এর মাধ্যমে আপনি সুন্নতের আমল করবেন, তা হবে না। জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর আখির নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে যে সুন্নাত রেখে গেছেন, সেটা পুরাটা আপনাকে বিশ্বাস করতে হবে, নীতি হিসেবে আমল করতে হবে যতটুকু সম্ভব, সর্বোচ্চ চেষ্টা করে। বলেন সুবহানাল্লাহ।
তো সুন্নতকে নীতি হিসেবে মানলে আপনি উম্মত, সুন্নতকে নীতি হিসেবে না মানলে আপনি উম্মত নয়। সুন্নতের আমল করলে আপনি সুন্নি, সুন্নতের আমল না করলে আপনি সুন্নি। বাংলাদেশে একটা ঝগড়া আছে ওহাবি আর সুন্নি, ঠিক কিনা? কি ঝগড়া আছে? বাংলাদেশে ঝগড়া আছে না নাই? সুন্নি আর, এখন যে নিজের সুন্নি বলতেছে সে নিজেও জানে না আসলে সে সুন্নি কিনা, আর যে ওহাবি নিজেরা মনে করতেছে নিজেও জানে না ওহাবি সে কিনা। আসলে আমরা আসল ওহাবিও চিনি না, আসল সুন্নিও চিনি না। আসল ওহাবি কারা ভাই? লামাযাবিরা। আমাদের দেশে ঢালাওভাবে কওমি মাদ্রাসাকে অনেকে ওহাবি বলে। এটা একটা জুলুম এবং একটা অন্যায় কথা ছাড়া আর কিছু নয়। আবার আলিয়া মাদ্রাসায় পড়লেই মনে করে সুন্নি, অথচ লামাযাবি যত আলেম বের হয়েছে আলিয়া মাদ্রাসা থেকে। সুন্নি আর ওহাবির সম্পর্ক মাদ্রাসার সাথে না, আকীদার সাথে। আবার অসংখ্য ওহাবি আছে লামাযাবি নেতা যারা কোনো মাদ্রাসায় পড়ে নাই, পড়াশোনা করছে স্কুল কলেজ ভার্সিটিতে। এটা সম্পর্ক কি প্রতিষ্ঠানের সাথে না আকীদার সাথে? কিসের সাথে? আপনার স্পষ্ট মনে রাখবেন, হযরত সৈয়দ আহমদ বেরেলী রাহমাতুল্লাহ থেকে শাহ কারামত আলী জনপুরি, ওনার থেকে জনপুর, নূর মোহাম্মদ ঝানজানভি থেকে দেওবন্দ, নূর মোহাম্মদ নিজামপুরি থেকে ফুরফুরা। গোড়া তো একটা, এরা সব সুন্নি। এরা সব কি? এদেরকে ওহাবি বলার কোনো সুযোগ। যারা ইবনে আব্দুল ওহাব নজদির আকীদা বিশ্বাস করে তাদেরকে বলা হয় ওহাবি। কি বলা হয়? আবার আপনাদের দেশে অনেকের একটা মূর্খতা আছে, মিলাদ কিয়াম করলে মনে করেন বেদাতি। না, ওলামায়ে দেওবন্দের মুরব্বী যারা ছিলেন তারা অধিকাংশই মিলাদ শরীফ পড়তেন, কিয়াম করতেন। এই জন্য বলেছি আমরা না আসল ওহাবি চিনি, না আসল বেদাতি চিনি, কিন্তু নিজেদের মধ্যে না আসল সুন্নি চিনি, নিজেদের মধ্যে ঝগড়া করে বসে আছি। এতে কিন্তু সুযোগ পাচ্ছে শত্রু। সুযোগ পাচ্ছে কে? অতএব সুন্নত তরিকায় চলার চেয়ে বড় কোনো মুজাহাদা। মুসলমান, আমার কলিজায় রক্তের ক্ষরণ হচ্ছে এক সপ্তাহ যাবত। আপনার দেশে নারী সংস্কার কমিশন 318 পৃষ্ঠার প্রতিবেদন সরকারকে দিছে। দেশ স্বাধীনের 50 বছরেও যেখানে কোরআন সুন্নাহর আইনকে রাষ্ট্রীয়ভাবে কায়েম করতে পারি নাই, এত বড় ব্যর্থতা মাথায়, সেখানে এই নারী সংস্কার কমিশন 318 পৃষ্ঠার যে প্রতিবেদন সরকারকে দিয়েছে, সেখানে এমন অসংখ্য আইনের প্রস্তাব তারা করেছে যা সরাসরি আল্লাহর আইনকে চ্যালেঞ্জ করে। তা বাংলাদেশে বাস্তবায়ন হতে দেওয়া হবে না। প্রয়োজনে মুসলমান আরেকটা বিপ্লবের ডাক দিবে বাংলাদেশে। কি সুপারিশ করছে আমি কয়েকটা বলবো। বাংলাদেশে আলহামদুলিল্লাহ আপনাদের অধম ভাই সর্বপ্রথম এটার প্রতিবাদ করেছে। এখন সারা দেশে আন্দোলন হচ্ছে। আমার বিশ্বাস হয় নাই যে আমরা বাংলাদেশের মুসলমান আলেম ওলামা পীর মাশায়েখ একশো শুধু রক্তই দিয়ে যাব। দেশ স্বাধীনের পরে আমাদের কোনো দাবি দাওয়া মানা হয় নাই। গণতন্ত্রের নামে যারা ক্ষমতায় ছিল আমাদের দাবি দাওয়া মেনে নেয় নাই। 16 বছর যারা ফেসিবাদকে প্রতিষ্ঠিত করেছে, ভারতের ইন্ধনে শত শত আলেমকে হত্যা করা হয়েছে শাপলা চত্বরে, ইসলামী স্কলারদেরকে আঘাত করা হয়েছে। ভেবেছিলাম আর বাংলাদেশে কোরআন সুন্নাহ বিরোধী আইন হবে না, কিন্তু দুঃখজনক সত্য হচ্ছে পুরনো ঔষধ নতুন প্যাকেটে বাজারজাতের চেষ্টা হচ্ছে। মানবেন? মেনে নিবেন? ওখানে 318 পৃষ্ঠার প্রথমেই বলা হয়েছে সরকারকে যে সকল বিবাহ তালাকের ক্ষেত্রে নারী পুরুষের সমান অধিকার করতে হবে। এটা কি কোরআন সুন্নাহকে চ্যালেঞ্জ করা নয়? কথা বলে না। অর্থাৎ পুরুষ তালাক দিবে তা না, মহিলা যখন মন চায় তালাক দিবে। 2 নাম্বার বলা হয়েছে যারা যে পুরুষরা মহিলাদেরকে তালাক দিবে শুধু মোহর দিলে হবে না, জরিমানার টাকা দিতে হবে। কোরআন সুন্নাহর আইন একটা, ওনারা এর বিরুদ্ধে আইন করতেছে। কি সাহস!
তারপর সুপারিশ করা হয়েছে যেই সব মহিলারা বেশ্যাবৃত্তি করে, বলতে তো লজ্জা করে লাভ নেই, 12 ভাতারি, এদেরকে আইনিভাবে জায়েজ করতে হবে, বৈধতা দিতে হবে। 318 পৃষ্ঠার মধ্যে আরো যে কথা আছে তা আপনি নিতে পারবেন না। ট্রান্সজেন্ডারকে লিঙ্গের স্বাধীনতা দিতে হবে। এটা হচ্ছে ট্রান্সজেন্ডার, এটা হচ্ছে পুরুষ, পরিচয় দিবে যে আমি মেয়ে, রাষ্ট্র তাকে স্বীকৃতি দিবে, হ্যাঁ তুমি মেয়ে, আসলে সে কি মেয়ে, নিজেকে পরিচয় দিবে আমি পুরুষ, রাষ্ট্র স্বীকৃতি দিবে তুমি কি, আল্লাহ বানাইছেন পুরুষ আর সে বলতেছে কি আর রাষ্ট্র বলতেছে কি নারী, আসলে সে কি। এটা কত বড় সমস্যা হবে ভাই। একটা ছেলে আসলে পুরুষ, কিন্তু সে মহিলাদের মতো চুড়ি লাগায়, মাথায় খোপা লাগায় বলতেছে আমি মহিলা, রাষ্ট্র বলতেছে হ্যাঁ তার লিঙ্গ পরিচয় হবে কি মহিলা, আসলে কি সে। আর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলে হলে যদি থাকে, মেয়েদের হলে যাবে না ছেলেদের হলে, কিন্তু আসলে সে কি, তখন বাকি মেয়েদের অবস্থা কি হবে। চিন্তা করেন কত বড় বদমাশির আমদানি চলতেছে। আসলে একটা ছেলে, একটা মেয়ে মেয়ে, কিন্তু সে তার লিঙ্গ পরিচয় দিচ্ছে আমি পুরুষ। তা নারী সংস্কার কমিশন সরকারকে বলতেছে তাকে পুরুষই বলতে হবে, কিন্তু সে কি নারী, কিন্তু সে পুরুষ পরিচয় দেওয়ার কারণে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলে কাদের হলে থাকবে, এতগুলো পুরুষের মাঝে আসলে তো সে মেয়ে, তার অবস্থা কি হবে। এসব একটি আইনও বাংলাদেশে বাস্তবায়ন হতে দেওয়া হবে না। আপনারা সংস্কার করবেন করেন, ঘা যেখানে ওখানে মলম লাগান। ভালো জায়গা চুলকায় ঘা বানাইতে বলছে কে? কোরআন সুন্নাহর আইনের বিরুদ্ধে সংস্কার হয় না, ওটা কুসংস্কার হয়, ঠিক কিনা? সংস্কার কই কই করবেন আমি বলে দিচ্ছি। সংস্কার করুন, বাংলাদেশে কোনো মহিলা প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী হইতে পারবে না, এটা কাজের কাজ। সংস্কার করুন, দেশ স্বাধীনের পর যারা চুরি চামারি করছে তারা কোনোদিনও নির্বাচনে আসতে পারবে না। সংস্কার করুন, 2 পাস 3 পাস 4 পাস কেউ ইলেকশন করতে পারবে না, অন্তত ডিগ্রি পাস হইতে হবে বা ফাজেল পাস হইতে হবে। শিক্ষা ব্যবস্থাকে সংস্কার করুন, চিকিৎসা ব্যবস্থাকে সংস্কার করুন, চোর মুক্ত দুর্নীতি মুক্ত দেশ করুন। কোরআন সুন্নাহর বিরুদ্ধে নাস্তিক্যবাদকে চাপিয়ে দেওয়া সংস্কারের নামে ইসলাম বিরোধিতাকে বাংলাদেশে সফল হতে দেওয়া হবে না, মনে থাকবে। জীবনের সকল ক্ষেত্রে সুন্নাহকে মানতে চাই, এর চেয়ে বড় কোনো মুজাহাদা। আচ্ছা ভাই, নারী আর পুরুষ সমান হইতে পারে না? আপনারা ডক্টর জাফরুল্লাহর সাথে আমার একটা ডিবেট দেখছিলেন। এখন যেগুলো আছে এগুলো আমার কাছে নাতি, এদের বাবা দাদারা ডিবেটে বসে প্রত্যেকে হারছে আল্লাহর রহমতে। ডক্টর জাফরুল্লাহ আমার সাথে বসছিল নারী পুরুষের অধিকার নিয়ে। ডিবেটটা দেখবেন, সেখানে ফিজিক্যালি, সাইকোলজিক্যালি, মেন্টালি নারী আর পুরুষের মধ্যে সর্বনিম্ন 25টা পার্থক্য আল্লাহ রাখছেন। সমান হইতে পারে নারী পুরুষ? যারা নারী পুরুষের সমান অধিকার চায় তারা এমন একটা দাবি করছে যা অনইসলামী, অনৈতিক, অবৈজ্ঞানিক। মেডিকেল সায়েন্সের মতে একজন প্রাপ্তবয়স্ক পুরুষের মাথায় আল্লাহ যে মগজ দিয়েছেন তার পরিমাণ 60 ড্রাম। এটা পানির ড্রাম না, আউন্সের মতো হিসাব। 4 ড্রামে 1 তোলা, 4 ড্রামে 1 তোলা। তা পুরুষের মাথায় মগজ কতটুকু? 60 ড্রাম, তার মানে প্রায় 15 তোলা, প্রায়। আর প্রাপ্ত বয়স্কা নারী, সে যেই হোক, উকিল হোক, ম্যাজিস্ট্রেট হোক, ব্যারিস্টার হোক, আর নাসার বিজ্ঞানী হোক, আর প্রধানমন্ত্রী হোক, ওর মাথায় মগজের পরিমাণ আল্লাহ রাখেন 40 ড্রাম। পুরুষের থেকে কত কম? 20 ড্রাম। নাস্তিকেরা একবার চিন্তা করো, আল্লাহর আখিরি নবী
নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে বললেন মহিলাদের ব্যাপারে, না কিসুল আকলি ওয়াদ দ্বীন, দ্বীনের ক্ষেত্র অপরিপূর্ণ, আকলের ক্ষেত্র অপরিপূর্ণ। ১৫০০ বছর পরে বিজ্ঞান গবেষণাগারে মগজ বের করে পাল্লায় ওজন দিয়া দেখে আসলেই পুরুষের মগজ বেশি, মহিলার মগজ কম। সৃষ্টিগতভাবে আল্লাহ পার্থক্য রাখছেন। পুরুষের মাথায় মগজের পরিমাণ কত গ্রাম? ৬০ গ্রাম। মহিলার মাথায় ৪০ গ্রাম। নারী পুরুষ সমান অধিকার সব জায়গায় চাও নাস্তিকরা আর নারীবাদীরা। আমি চ্যালেঞ্জ করছি আব্বাসী, এই পৃথিবীর এমন একটা রাষ্ট্র দেখাও যে দেশের সেনাবাহিনী প্রধান একজন নারী আছে? কথা বলে না। বিগত কালে ছিল বলে আমার ইতিহাস জানা নাই। কেন? সেনাবাহিনীর দায়িত্ব কোনো নারী নিতে পারবে না। নারীরা তো হঠাৎ সব কাজ করে ফেলে। দেখা যাবে সেনাপ্রধান বানানো হয়েছে নারীকে, কিছু হইতে না হইতে বর্ডারে বলবে অ্যাটম বম ৭টা যায় মাথায় মারো, দুনিয়া শেষ। ঠিক কিনা? এভিয়েশন সায়েন্স, যে বিজ্ঞান দিয়ে প্লেন হেলিকপ্টার এগুলো চলে, সেই মোতাবেক দেখা যায় কোন একটি ডোমেস্টিক ফ্লাইট বা ইন্টারন্যাশনাল ফ্লাইটে শুধু মহিলা পাইলটদের কাছে প্লেনের দায়িত্ব দেওয়া হয় না। সেখানে হয় ক্যাপ্টেন পুরুষ, মহিলা কো পাইলট, নয় মহিলা ক্যাপ্টেন পুরুষ কো পাইলট, অর্থাৎ পুরুষ থাকতেই হবে। কারণ মহিলারা কুইক ডিসিশন, হঠাৎ সিদ্ধান্ত নিতে পারে না। আর প্লেন আকাশে উঠছে, পুরুষ একজন চিন্তা করবে দুর্ঘটনা হইতে পারে, এটারে ঘুরায়া রাজশাহী থেকে ঢাকা যাওয়ার আগে ল্যান্ড করার একটা জায়গা খুঁজে পেতে হবে। সেনাবাহিনীর একটা এয়ারপোর্ট আছে নওগাঁতে। কথা বলে না। মহিলা তো চিন্তা করতে পারবে না, ও কিছু একটা দেখলে বগুড়া স্টেডিয়ামে নিয়ে ল্যান্ড করবে। কথা বলে না। তারে বোঝা যাচ্ছে কখনোই পুরুষ আর মহিলা সকল ক্ষেত্রে সমান হতে। এই যে বাংলাদেশে নারীবাদী সংগঠন কোরআন সুন্নাহর বিরুদ্ধে আইন করতে বলতেছে সকল ক্ষেত্রে নারী পুরুষের সমান অধিকার, ওদের ওস্তাদ আবার হচ্ছে আমেরিকা। কে? সবচেয়ে আশ্চর্যের বিষয় যে আমেরিকার টাকা খাইয়া ওরা বাংলাদেশে নারী পুরুষ সমান অধিকার করতে চায়। সে আমেরিকার গণতন্ত্রের বয়স হচ্ছে ২১৮ বছর। বর্তমান প্রেসিডেন্ট ৪৭তম। ২১৮ বছরে আমেরিকায় একজন মহিলাকে প্রেসিডেন্ট বানানো হয় না। এই প্রশ্ন হচ্ছে কেন? ওখান থেকেই তো শিখছো গণতন্ত্র। সিডো, যেটা নারীদের অধিকার রক্ষা করে, এটা তো আমেরিকাতেই। আমেরিকায় বাংলাদেশে এগুলো বাস্তবায়ন করতে চাচ্ছে নারী পুরুষের সমান অধিকার। তো তাদের দেশে ২১৮ বছর হয় গণতন্ত্র চলে গেছে, ৪৭তম প্রেসিডেন্ট বসছে, একজন নারীকে প্রেসিডেন্ট বানাও নেই কেন? তার কারণটাও বলে দিচ্ছি মুসলমান। আল্লাহর আখিরি নবী, নবীগণের মাথার তাজ, আমার নূর নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে উম্মতকে সাবধান করে দিয়েছেন। বুখারী শরীফের হাদিস, লা ইউফলিহা কওমুন ওয়াল্লাউ আমরাহুম ইমরাতান, সে জাতি কখনো সফল হবে না, সফলতা লাভ করবে না যারা তাদের রাষ্ট্রের দায়িত্ব কোন নারীর কাছে সঁপে দেয়। বিশ্বনবী, বিশ্ব মানবতার মুক্তির কান্ডারি, বিশ্ব মানবতার মুক্তির দূত, রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১৫০০ বছর আগে উম্মতকে সাবধান করলেন, লা ইউফলিহা কওমুন ওয়াল্লাউ আমরাহুম ইমরাতান, সে জাতি কখনো সফল হবে না যে জাতি তাদের দায়িত্বকে রাষ্ট্রের নারীর কাছে সঁপে দিবে। আমেরিকার যারা পলিসি মেকার, আমেরিকার যারা থিঙ্ক ট্যাঙ্ক, আমেরিকার ডিপ স্টেট পিছন থেকে যারা রাষ্ট্রটা চালায়, তারা আমেরিকার সফলতার জন্য এই হাদিসের অনুসরণ করতেছে। আর সেজন্যই তারা পরাশক্তি হয়েছে। আর আমরা কিনা মুসলমান সুন্নত তরিকা বাদ দিয়া বারবার নারীদেরকে ক্ষমতায় পাঠাই। নারীর ক্ষমতায়ন করতে করতে এখন ইউপি চেয়ারম্যান,
মেম্বার, উপজেলা চেয়ারম্যান, সব জায়গায় দেখা যায় কুতকুতি বেগম, বিলকিস বেগম, এইরকম মহিলারা সব আগায় আসতেছে, ঠিক না বলে? তাহলে ভাইরা, নারী কমিশন, সংস্কার কমিশন যা চাচ্ছে তা কি মানবেন? কোরআন সুন্নাহ মোতাবেক যতটুকু তা মেনে নিব, আর কোরআন সুন্নাহর বিপক্ষে সংস্কারের নামে কুসংস্কার মেনে নিব না। তাহলে বাইরা, মুজাহাদা কি শুধু খানকায় বসে তসবিহ পড়া নয়, শুধু ঘুরে ঘুরে ওয়াজ করা নয়, শুধু একামতে দিনের জন্য রাজনীতি করা নয়। মুজাহাদার ব্যাখ্যা ব্যাপক। দিনকে সাহায্য করা মুজাহাদা, বাতিলকে বুদ্ধি জ্ঞান প্রজ্ঞা দিয়ে পরাজিত করা মুজাহাদা, জিহাদের ময়দানে ঝাঁপায় পড়া মুজাহাদা, আবার নফসের সাথে লড়াই করে তাকওয়ার উপর থাকা মুজাহাদা। মুজাহাদার চূড়ান্ত ব্যাখ্যা হচ্ছে জীবনের সকল ক্ষেত্রে সুন্নত তরিকাকে গ্রহণ করা। যে ব্যক্তি মুজাহাদা করবে, আল্লাহ তারে মহসিন বান্দা হিসেবে কবুল করে নেবেন। আর আল্লাহ ঘোষণা করেছেন, ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন, নিশ্চয়ই আল্লাহ আছেন মহসিন বান্দাদের সাথে। বলেন সুবহানাল্লাহ। মুজাহাদায় সফল হলে আপনার নাম কি হবে? মহসিন। কি হবে? এই যে এখানেই পার্থক্য। ময়দানে জিহাদ করলে নাম মুজাহিদ, আর মুজাহাদা করলে মুজাহিদ না, নাম কি? মহসিন। সুবহানাল্লাহ বলেন। মহসিন হতে চান? ব্যক্তি যখন কালেমা বিশ্বাস করে ঈমান আনে, তার নাম মুমিন। শরীয়তের বিধানকে যখন মানে, তার নাম মুসলিম। আর দিন ইসলামের গণ্ডির মধ্যে থেকে সুন্নত তরিকায় আমার আল্লাহর নৈকট্য লাভ করার জন্য যখন সে সাধনা করে, মুজাহাদা করে, তখন সে হয় মহসিন। যদি আপনি মুমিন হন, কোন একদিন আপনি জান্নাত পাবেন। আযাবের আগেও হতে পারে, পরেও হতে পারে। মুসলিম হলে, মুমিনের পর আপনি বিনা আযাবে বেহেশত পাবেন, কিন্তু হিসাব হবে। কিন্তু আপনি যদি আল্লাহর মহসিন বান্দা হয়ে যান, আপনার কোনো হিসাব নাই, কোনো আযাব নাই, সরাসরি আমার আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। মুজাহাদা করবেন? ব্যাখ্যাগুলো বুঝছেন আমার ভাইয়েরা? এই মুজাহাদা করলে আপনি হবেন মহসিন। আল্লাহ বলেছেন, ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন, নিশ্চয় আল্লাহ আছেন মহসিন বান্দাদের সাথে। এইটার অর্থ কি? বান্দা যখন মহসিন হয়ে যায়, আল্লাহ বান্দাকে এত কাছে টেনে নেন যে বান্দার উপর আল্লাহর রহমত ওয়াজিব হয়। আঙ্গুল ধরেন, কি ওয়াজিব হয়? রহমত। 2 নম্বরে নুসরাত, আল্লাহ সাহায্য ওয়াজিব হয়। 3 নম্বরে ইজ্জত, আল্লাহ তার ইজ্জত রক্ষা করেন। সুবহানাল্লাহ বলবেন না? 4 নম্বরে কুওয়াত, আল্লাহ তার রুহানি শক্তি দান করেন। আবার বলবো, মুখস্থ করে ফেলেন। মহসিন হইলে আল্লাহ কয়টা জিনিস ওয়াজিব করেন? জোরে বলেন, আরো জোরে বলবো। রহমত, নুসরাত, ইজ্জত, আরেকটা কি বলছি? কুওয়াত। সুবহানাল্লাহ। এই 4টা জিনিস যার আছে, এই পৃথিবীতে তার আর কোনো চিন্তা নাই, আখেরাতে তার কোনো বাধা নাই। সে আল্লাহর ওলির খাতায় তার নাম উঠে যায়। বলেন সুবহানাল্লাহ। বান্দা যখন মহসিন হয়ে যায়, সেই বান্দার ইজ্জত রক্ষা করার দায়িত্ব আল্লাহ নিজের হাতে তুলে নেন। ওই বান্দাকে আল্লাহ আর গুনার কাজ করতে দেন না, যেন তার জন্য জান্নাতে যেতে বাধা না হয়। আল্লাহ তাকে রহমতের চাদরে বেষ্টন করে নেন। আল্লাহ তাকে এত বেশি রুহানি কুওয়াত দান করেন, দুনিয়ার কোনো অপশক্তি তার সামনে টিকে থাকতে পারে না। কথাটি বোঝানোর জন্য আমি সূরা ইউসুফ থেকে একটি দৃষ্টান্ত দিচ্ছি। হযরত ইউসুফ বনি ইসরাইলের একজন জলিলুল কাদের পয়গম্বর। ওনার ব্যাপারে আপনারা শুনছেন, উনি খুব সুন্দর ছিলেন। কথা বলে না? ওনার সৌন্দর্যে বিমুগ্ধ হয়ে পাগল হয়েছে কে? বাহ, এই নামটা মুখস্থ আছে। কাউরে যদি বলি তোমার পর্দাদির নাম কি, এটা জানে না, কিন্তু জুলাইখার নাম জানে। বক্তারা এত বেশি জুলাইখার কেচ্ছা বলছে যে আমাদের মুখস্থ হয়ে গেছে জুলাইখার নাম। কিন্তু ইউসুফ আলাইহিস সালামের পরিচয় এসেছে বুখারী শরীফে। আল্লাহর হাবিব বলেছেন ইউসুফকে করিম, ইবনুল করিম,
ইবনুল করিম, ইবনুল করিম, ইউসুফ নবী, তার বাপ ইয়াকুব নবী, তার দাদা ইসহাক নবী, তার পরদাদা ইব্রাহিম নবী। সুবহান। অনেক সৌন্দর্য আল্লাহ তাআলা তারে দান করছেন। হযরতে মালিক ইবনে সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস বুখারী শরীফে এসেছে। হাদিসটি খাতিবে তাবরিজি মিশকাত শরীফের মধ্যে এনেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মেরাজ রজনীতে আমি যখন আরশে আজিমের মেহমান হয়ে আল্লাহর সান্নিধ্যে যেতে লাগলাম, চতুর্থ আকাশে ইউসুফকে দেখলাম। আমার মনে হলো কদ উতিয়া শাতরাল হুসনে, অর্ধেক জগতের সৌন্দর্য যেন আল্লাহ তারে দান করেছেন। কিন্তু আশেক মুসলমান মনে রেখো, ইউসুফের সৌন্দর্য দেখে কেউ মুসলমান হয় নাই, কিন্তু তোমার নবী, আমার নবী, সমস্ত পয়গম্বরদের নবী, আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ এত বেশি জামাল ও সৌন্দর্য দান করেছিলেন ১৫০০ বছর আগে। রাসূলুল্লাহর সৌন্দর্য দেখে অনেক কাফের মুসলমান হয়ে গেছে। ইউসুফের সৌন্দর্য দেখে জুলাইখার সঙ্গী সাথীরা আঙ্গুল কাটছে, আর আল্লাহর হাবিবের সৌন্দর্য দেখে আমিরে হামজা, খাব্বাব, খুবাইব তারা জীবন দিছে, কল্লা কাটছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৌন্দর্যের কথা বলতে যে আম্মা জান আয়েশা কি বলেছেন, ইমামে সুয়ুতি খাসায়েস কুবরা নকল করেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, জুলাইখার সঙ্গী সাথীগণ ইউসুফের সৌন্দর্য দেখে আঙ্গুল কেটেছে। ওয়াল্লাহি লাউ রাআইনা জাবিনাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর কসম যদি জুলাইখার সঙ্গী সাথীরা আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের কপালটা একবার দেখতো, আঙ্গুল নয়, আঙ্গুল নয়, তারা তাদের কলিজাগুলো কেটে ফেলতো। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বললে দুই দাঁতের মাঝখান থেকে নূর বেরিয়ে যেত। সুবহানাল্লাহ। ওয়া ইযা তাকাল্লামা রুইয়া কান-নূর ইয়াখরুজু মিন বাইনি সানায়া। আল্লাহর হাবিব যখন কথা বলতেন বেহেশতি হাসি হাসতেন, বেহেশতি হাসি যখন হাসতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই দাঁতের মাঝখান থেকে নূর বেরিয়ে যেত। আর আমি আপনি হাসলে বাতাস বের হয়। বুখারী শরীফ দ্বিতীয় খণ্ডের হাদিস, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খালেদ সাইফুল্লাহ যুদ্ধে গেছেন, তার বিজয়ের জন্য আল্লাহর হাবিবকে দেখলাম হাত তুলে দোয়া করছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দোয়ায় হাত তুললেন, হাত্তা রাআইতু বায়াদা ইবতাইহি, আমি আল্লাহর হাবিবের দুই বগলের নূরের চমক আমার চোখে দেখতে পেলাম। সুবহানাল্লাহ। আপনার আমার বগলের কি অবস্থা? সুন্দরবন, বান্দরবন, আফ্রিকার জঙ্গল হয়ে আছে, আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই বগল থেকে নূর বের হইতো। বলেন সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, তো আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা ১৫০০ বছর আগে যে জামাল সৌন্দর্য দিয়েছেন, সেটা ভাষায় প্রকাশ করার কোনো শব্দ নাই, লেখার মতো কলম নাই, চিন্তা করার মস্তিষ্ক নাই। বনি ইসরায়েলের নবীদের মধ্যে আল্লাহ ইউসুফকেও সৌন্দর্য দিয়েছিলেন। তার সৌন্দর্যে মুগ্ধ হয়ে পাগল হয়েছে কে? জুলাইখা, ঠিক না? জুলাইখা পাগল, বদ্ধ পাগল হয়ে গেছে। হযরত ইউসুফকে প্রলুব্ধ করতে চায়, দেখে ইউসুফ আলাইহিস সালাম পাত্তা দেয় না। তার ভিতর গুসা। মহিলাদের একটা সমস্যা আছে, কোন মহিলাকে কোনো ছেলে যদি পাত্তা না দেয়, ওই মেয়েটা ওই পুরুষের প্রতি আরো দুর্বল হয়। কথা বলেন, এটা হচ্ছে একটা সাইকোলজিক্যাল প্রবলেম মেয়েদের। আপনি যদি কোনো মেয়েকে খুব পাত্তা দেন, মেয়ে আপনাকে শুধু পিছে পিছে ঘুরাবে, ঠিক কিনা? আর পকেট খালি করাবে। আপনাদের নওগাঁর মেয়েরা খুব ভদ্র, তাদেরকে বলছি না, আমি ঢাকা নারায়ণগঞ্জের মেয়েদের কথা বলছি। আর যদি
সুন্দরী মেয়েকে ছেলে পাত্তা না দেয়, মেয়েটা ছেলের প্রতি দুর্বল হয়ে যায় যে আমার সৌন্দর্যের কোনো মূল্যই নেই তার কাছে। তখন ওই মেয়ে বাবার মায়ের টাকা চুরি করে ছেলের পিছে খরচ করে। এটা হচ্ছে একটা সাইকোলজিক্যাল প্রবলেম মেয়েদের। কাদের? মেয়েদের। ইউসুফ আলাইহিস সালাম পাত্তা দেন না। জুলাইখা আরো ক্ষিপ্র হয়ে গেল যে আমি হচ্ছে বিশ্ব সুন্দরী, আজিজে মিসর, মিশরের অর্থমন্ত্রীর বউ, আর এই ছেলেটা আমারে পাত্তাই দেয় না। রাজমহলের ভিতরে নিয়ে জুলাইখা হযরত ইউসুফকে বন্দী করে বাইরে সব দরজা লাগাই দিছে। আর সে ধীরে ধীরে তার পোশাক খুলে হযরত ইউসুফকে প্রলুব্ধ করার জন্য ডাক দিল। আল্লাহ পাক বলেন, وراودته التي هو في بيتها عن نفسه وغلقت الأبواب وقالت هيت لك قال معاذ الله إنه ربي أحسن مثواي إنه لا يفلح الظالمون। আল্লাহ পাক বলেন, وراودته التي هو في بيتها عن نفسه, যে ঘরে ইউসুফ থাকতো ওই ঘরের মেয়েটি ইউসুফকে কুপ্রস্তাব দিল, প্ররোচনা দিল, তার দিকে আহ্বান করে বলল, এবং ওয়াগাল্লাকাতিল আবওয়াব, একটা দরজা না সবগুলো দরজা লাগালো, তারপর বলল হাইতা লাগ। এটা একটা সুরিয়ানি শব্দ, আল্লাহ তাআলা আরবিতে নিয়েছেন কোরআন কারীমে, অর্থাৎ তাল, আসো। লক্ষণীয় বিষয় এখানে জুলাইখার নামটা আল্লাহ নিলেন না কেন? আল্লাহ কি বললেন? ওয়ারাওয়াদাতুল্লাতী হুয়া ফী বাইতিহা আন নাফসি, ইউসুফ যে ঘরে থাকতো ওই ঘরের মেয়েটি। তো জুলাইখার নাম কি আল্লাহ জানেন না? আল্লাহ কি জানতেন না? নাম নেন নাই কেন? কথা বলেন, কারণ তো শুনতে হবে। ফেরাউনের নাম আল্লাহ নিয়েছেন কোরআন কারীমে, কিন্তু তার স্ত্রী আসিয়ার নাম নেন নাই। আল্লাহ বলেছেন ইমরাতু ফিরাউন, তার মানে হচ্ছে আল্লাহ চান নারী জাতি খুব সম্মানিতা, তাদের নামটাও গোপন থাক। আল্লাহ চান নারীদের নাম গোপন থাক। আর আমরা আজকে বাংলাদেশে নারী পুরুষের স্বাধীনতা সমান অধিকারের নামে মহিলাদেরকে রাজনীতিতে নামাই দিছি। এই নির্বাচন আসতেছে, দেখবেন বড় বড় পোস্টার, যেখানে নাম গোপন রাখার কথা ওখানে পোস্টারে শুধু নাম না, বিশাল ছবি লিপস্টিক লাগায়া লিখে দিয়েছে কুতকুতি বেগমকে কুত্তা মার্কায় ভোট দিন। এটা কি মহিলাদের কাজ? কথা বলেন। আরে ভাই, মহিলারা চেয়ারম্যান, মেম্বার, এমপি হয়তো আপনাদের কারণে, আপনারা ভোট দেন কেন? সংস্কার তো আপনাদের হাতে, আপনারা সিদ্ধান্ত নেবেন। কোন একটি মহিলাকে পার্লামেন্টে পাঠানো হবে না, চেয়ারম্যান মেম্বার বানানো হবে না। তারা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করুক, বিজ্ঞানাগারে গবেষণা করুক, সমস্যা নাই। রান্নাঘরে রান্না করুক, তাতেও সমস্যা নাই। ব্যবসা করুক, তাতেও সমস্যা নাই। কিন্তু রাজনীতি, এই কর্তৃত্ব, এটা পুরুষের কাজ, এটা মহিলার কাজ না। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষদেরকে কর্তৃত্ব দেওয়া হয়েছে নারীদের উপর, ঠিক কিনা বলেন? তা আপনারা এগুলো মানেন না কেন? মহিলা দাঁড়ায় আর আপনারা পুরুষরা পিছে পিছে ঘুরেন। গত 16 সালে দেখছি আপনাদের এই উত্তরবঙ্গে কোথায়, ও জিনাইদাতে এক হিজড়া দাঁড়াইছে চেয়ারম্যানে। বাহ, মহিলা পাশও করছে হিজড়া, আর তার পিছনে ঘুরতেছে সব প্যান্ট শার্ট বুট পরা পুরুষগুলো। ওগুলোর তো পুরুষ বলতে আমার লজ্জা হয়। ওই এলাকায় একটা পুরুষ ছিল না চেয়ারম্যান হওয়ার, একটা হিজড়া চেয়ারম্যান হয়ে গেছে। আপনারা একটা বাংলাতে ভাব সম্প্রসারণ করেছেন, ছোটকালে আমিও পড়ছি, বনেরা বনে সুন্দর, শিশুরা মাতৃ ক্রোড়ে। আমি একটা লাইন যোগ করতে চাই, বনেরা বনে সুন্দর, শিশুরা মাতৃ ক্রোড়ে, সতী সাধ্যী নারীরা স্বামীর গৃহে।
কি বলেন? তার মানে আমি বলছি না মহিলারা কাজ করতে পারবে না, কাজের কিছু ধরন আছে, কাজের কিছু। আর নারী পুরুষ সমান অধিকার। মহিলা একটা রিক্সা চালানো শুরু করছে, পুরুষ রিক্সা চালাইলেই তো নাচানাচি করতে হয়, তো মহিলার এটা কেমন দেখা যাবে? মহিলা একটা তাল গাছে উঠাই দিয়েছেন, তাল পারো, এটা হবে নাকি? কথা বলেন। সব জায়গায় নারী পুরুষ সমান অধিকার এটা হতে, আল্লাহ তাআলা মহিলাদের নামটা সব সময় গোপন করার চেষ্টা করেছেন, এই জন্য জুলাইখার নামটা আল্লাহ। ইউসুফকে বলেন আসো। হযরত ইউসুফের বয়স তখনও 40 হয় নাই, টকবকে যুবক। বিশ্ব সুন্দরী জুলাইখার এই কুপ্রস্তাব থেকে বাঁচার জন্য আল্লাহর ভয়টাকে ইউসুফ ঢাল বানায় নিলেন। তিনি বললেন ক্বালা মাআযাল্লাহি ইন্নাহু রাব্বি আহসানা মাথওয়াই ইন্নাহু লা ইউফলিহুজ জালিমুন। জুলাইখা, আমি তোমার এই কুপ্রস্তাব থেকে মহান আল্লাহর কাছে পানাহ চাই, এই কাজ আমার দ্বারা সম্ভব না। আমার মনিব আমাকে উত্তম বাসস্থানের ব্যবস্থা করেছে, আমি খেয়ানত করতে পারি না, কারণ জালেমদেরকে কখনোই আল্লাহ তাআলা সফলতা দেন না। ইউসুফ বাঁচলেন কেমনে? প্রশ্ন আসে না? আল্লাহ এটাও ফাঁস করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা লাউলা আররা বুরহানা রাব্বি কাযালিকা লিনাসরিফা আনহু সুআ ওয়াল ফাহশা ইন্নাহু মিন ইবাদিনাল মুখলাসিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ হাম্মাত বিহি, জুলাইখা চূড়ান্ত এরাদা করলো ইউসুফের সাথে তার কামনা পূরণ করবে। ইউসুফের কি হইল? আল্লাহ বলেন ওয়া হাম্মা বিহা লাউলা আররা বুরহানা রাব্বি, ইউসুফ যদি তার রবের নিদর্শন না দেখতো সেও এই কুপ্রস্তাবে রাজি হয়ে যাবার সিদ্ধান্ত নিয়ে নিত। তো ইউসুফকে বাঁচাইছেন কে? কেন? ইন্নাহু মিন ইবাদিনাল মুখলাসিন। মুখলিসিন না, মুখলাসিন, আই মুখতারিন, আই মুহসিনিন। কোন ইউসুফ ছিল আমার মুহসিন বান্দা, তার ইজ্জত রক্ষা আর তার গুনাহ থেকে বাঁচানোর দায়িত্ব তো আমি আল্লাহর ছিল। আমি তাকে জুলাইখার কুপ্রস্তাব থেকে রক্ষা করার জন্য তার সামনে আমার নিদর্শন তুলে ধরলাম। ওয়া ইন্নাল্লাহা লামাল মুহসিনিন। সুবহানাল্লাহ। মুহসিন বান্দাকে আল্লাহ কয়টা সাহায্য করেন? কয়টা জিনিস দেন? রাহমাত, নুসরাত, ইজ্জত, কুওয়াত। আল্লাহ রহমতের বর্ষণ করেন, আল্লাহ তার ইজ্জত রক্ষা করেন, আল্লাহ তাকে সাহায্য করেন, আল্লাহ তাকে রুহানি শক্তি দান করেন। ইউসুফ আলাইহিস সালাম আল্লাহ নিদর্শন দেখেই বাঁচছেন। যদি নিদর্শন আল্লাহ না দেখাতেন তো কোরআন সাক্ষ্য দিচ্ছে ইউসুফ আলাইহিস সালাম জুলাইখার কুপ্রস্তাবে সম্মত হয়ে যেতেন। ঠিক না? তো বাঁচাইছেন কে? আল্লাহ। আমার ভাইয়েরা, নিদর্শন তিনি কি দেখলেন? প্রশ্ন আসে না? তিনটা মত পাওয়া যায়। একটি মত হচ্ছে জুলাইখা যখন হযরত ইউসুফকে অন্দরমহলে নিয়ে দরজাগুলো বন্ধ করে তার পোশাক খুলতে লাগলো আর ডাকলো, এই কাজের আগে হযরত ইউসুফ দেখেন জুলাইখা পাথরের একটা মূর্তির চেহারা ঢেকে দিচ্ছে। হযরত ইউসুফ জিজ্ঞেস করলেন এটা চেহারা ঢাকলা কেন? জুলাইখা বলল এটারে খোদা হিসেবে বিশ্বাস করে আমি ইবাদত করি, তার সামনে এরকম অনৈতিক কাজ তো ভালো দেখা যায় না, এই জন্য তার মুখটা ঢেকে দিলাম। হযরত ইউসুফ বললেন রে জুলাইখা, তোমাদের কল্পিত পাথরের কিংবা মাটির মূর্তি নামের খোদা নামের বেহুদার চোখ ঢাকা যায়, আল্লাহ রাব্বুল আলামিনের চক্ষু আমি কি দিয়ে ঢাকবো? তোমার এই খোদা হাতে বানানো বেহুদা
এটার চোখ ঢাকা যায়, আল্লাহ রাব্বুল আলামিন যিনি আমার মালিক ওনার চোখ ঢাকা যায় না। সুবহানাল্লাহ বলবেন না? দ্বিতীয় মত এসেছে, হযরত ইউসুফ আলাইহিস সালাম দেখলেন তার পিতা ইয়াকুব দাঁড়ায় আছে। ও মুসলমান, বুঝে থাকলে জোরে বলো সুবহানাল্লাহ। হযরত ইউসুফ দেখেন হযরত ইয়াকুব সামনে দাঁড়ায়, জিহ্বায় কামড় দিয়া তর্জনী আঙ্গুলি তুলে বলতেছে, ইউসুফ রে সামনে বাড়িস না। আল্লাহ আলা মুতাসাউফিফুনগণ বলেন এটা ইস্তেমদাদে রুহানি। ইস্তেমদাদে ইউসুফ আলাইহিস সালাম মিশরে, ইয়াকুব আলাইহিস সালাম কেনানে, কেনান না কেনান, ফিলিস্তিনে। কোথায়? ফিলিস্তিনে। স্টেজে কোনো উৎপাত করো না তোমরা, চুপচাপ বসো, আমি আর আছি কয়েক মিনিট। ক্যাঙ্কা করি হবি এই কথা কইলি, এটা বললি ক্যাঙ্কা করি হবি। 1.5 ঘন্টা তো চলে গেছে, আমি খুব ক্লান্ত আজকে। তো বুঝেন না, সকালে বেরোইছি তো, তা তো অনেক কথা হয়ে গেছে না কম সময়, আলহামদুলিল্লাহ। আর কিছু সময় আপনাদেরও ধৈর্য দেখে আমি মুগ্ধ, আলহামদুলিল্লাহ। আমি খুব কষ্ট দুঃখ বোঝা নিয়ে আসছি, আপনাদের এই সুন্দর চেহারাগুলো দেখে আমার সব কষ্ট চলে গেছে। সম্মানিত শুধু এটা ইস্তেমদাদে রুহানি। ইস্তেমদাদে সুবহানাল্লাহ। আল্লাহ বনি ইসরায়েলের পয়গম্বরদেরকে ইস্তেমদাদি রুহানি দান করতেন, আর আল্লাহ দয়া করে তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের আউলিয়াদেরকে ইস্তেমদাদে রুহানি দান করেন। সুবহানাল্লাহ। হাজর শাহ কারামাত আলী জৌনপুরী রাহমাতুল্লাহি আলাইহি, যার বড় পরিচয় তিনি বাংলাদেশের আধ্যাত্মিক স্থপতি। ওনার হাতে ইংরেজ ঐতিহাসিকের মতে 2 কোটি, আর সৈয়দ আবুল হাসান নদবীর মতে 1 কোটি লোক মুসলমান হয়েছে। তার মেহনতের কারণে বাংলাদেশ মুসলিম রাষ্ট্র হিসেবে অস্তিত্ব লাভ করছে। কাফের মুশরিক বেঈমানদের বিরুদ্ধে ওনার দাওয়াতি অভিযানের পাশাপাশি শরীয়তুল্লাহ ফরাইজির যে লা জুমা একটা দল ছিল, এদের বিরুদ্ধে ওনার খুব বাহাস হইত। প্রত্যেক বাহাসেই শরীয়তুল্লাহর বংশধররা হারছে, দুদু মিয়া হারছে। জীবনের শেষ সময় যে বাহাসটা রংপুরে, কারামাত আলী জৌনপুরী রাহমাতুল্লাহ নির্ধারিত তারিখে অসুস্থ, জ্বরে আক্রান্ত, এটা ওনার বিদায়ী মুহূর্ত। বাহাসের তারিখ হয়ে গেছে। লোকজন বলে আপনি না গেলে ওরা অপপ্রচার করবে। ওনার ভাতিজা এবং জামাতা, ওনার ভাই রজ্জব আলী সাহেবের ছেলে, ওনার মেয়ের জামাই, ভাতিজার কাছে মেয়ে বিয়ে দিয়েছে, ডেকে বললেন তুমি যাও বাহাসে। উনি খুব বড় আলেম ছিলেন না, বললেন আমি এত বড় বড় আলেমের সাথে কি বাহাস করব। কিতাবগুলো খুলে কারামাত আলী জৌনপুরী রাহমাতুল্লাহ এবারতগুলো নিচে দাগ দিয়ে দিয়েছেন, বললেন তুমি যে কিতাব খুলে রাখো বাকিটা আমার কাজ। ভাতিজা বাহাসে গেলেন, নিরঙ্কুশ বিজয় লাভ করলেন। লোকজন বলেন কিভাবে সম্ভব হলো, বলে আমি কিতাব খুলে ধরছি, দেখি ডান দিকে কারামাত আলী জৌনপুরী রাহমাতুল্লাহ দাঁড়ায় আছে, আমাকে বলে দিচ্ছেন এটা ইস্তেমদাদে রুহানি। বিশ্বাস করেন? আল্লাহ কবুল করুক আমাদের। তৃতীয় মত, হযরত ইউসুফ দেখেন শূন্যে ভেসে উঠেছে লা তাকরাবুজ জিনা, জেনার কাছেও যেও না। 3টা মতই এসেছে, আমি 3টা মত বললাম। হযরত ইউসুফ আল্লাহর ভয় এত বেশি তার অন্তরে ঢেউ সৃষ্টি করলো, সেখানে জুলাইখার সৌন্দর্য তার কাছে মাটির মতো ম্লান হয়ে গেছে। তিনি ইউটার্ন নিয়ে দিলেন একটা দৌড়, পিছনে জুলাইখা দৌড়াচ্ছে। বুঝলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াস্তাবাকাল বাবা ওয়া কদ্দাত কমিসাহু মিন দুবুরি ওয়া আলফায়া সাইয়্যিদাহা লাদাল বাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দনজন দরজার দিকে দৌড় দিল। জুলাইখা পিছন দিক দিয়ে হযরত ইউসুফের জুব্বা ধরে টান দিল, তা ছিঁড়ে গেল। একের পর এক দরজা হযরত ইউসুফ ধরতে লাগলেন, তালা খুলতে লাগলো। মহসিন বান্দাকে সাহায্য কে করেন? সপ্তম দরজা যখন খুলে গেল, ইউসুফ বেরিয়ে গেলেন। পিছনে জুলাইখা দাঁড়ায় আছে, তাকায় দেখেন সামনে আজিজে মেসের দাঁড়ায় আছে। ধরা খাইছে কে?
ইউসুফ না, জুলাইখা। মহিলাদের চিরাচরিত অভ্যাস, সুর পাল্টায় ফেলছে। দেখছে আমার তো এই কুল হারাইছে, এখন ওই কুলও সুর পাল্টায়। কি বললো? আল্লাহ তাআলা বলেন, জুলাইখা বলতে লাগলো, قالت ما جزاء من أراد بأهلك سوءا إلا أن يسجن أو عذاب أليم। আজিজে মেস, ছেলেটারে ঘরে জায়গা দিছো, আর এই ছেলেটাই কিনা তোমার স্ত্রীর সাথে কুকর্মের ইচ্ছা করে। তোমার ঘরে থেকে যে তোমার স্ত্রীর সাথে কুকর্মের ইচ্ছা করে, তার কি শাস্তি হতে পারে? তারে তো জেলখানায় বন্দী করা দরকার, কিংবা কঠিন শাস্তি দেওয়া দরকার। নিষ্পাপ মাসুম উন্নত চরিত্রের ধারক সুদর্শন যুবক হযরত ইউসুফ তখন জবান খুলে বললেন, قال هي راودتني عن نفسي وشهد شاهد من أهلها إن كان قميصه قد من دبر فكذبت وهو من الصادقين فصدقت وهو من الكاذبين। আল্লাহ পাক বলেন, ইউসুফ বললেন, আজিজে মেস, সেই আমাকে প্রলুব্ধ করেছে, আমি না। আল্লাহ পাক বলেন, মহসিন বান্দাকে সাহায্য কে করেন? ইজ্জত রক্ষা কে করেন? ওই ঘরে ছোট্ট একটা নিষ্পাপ বাচ্চা ছিল, যার জবান ফুটে নাই। আল্লাহ বলেন, ওই ঘরে থাকা সেই শিশু বাচ্চাটি সাক্ষ্য দেওয়া শুরু করে দিল। বলল, শোনো আজিজে মেসর, ইন কানা কমিসুহু কুদ্দা মিন দুবুর, ইন কানা কমিসুহু কুদ্দা মিন কুবুলিন ফাসাদাকাত ওয়া হুয়া মিনাল কাযিবিন। যদি দেখো ইউসুফের জুব্বাটা সামনের দিক দিয়ে ছিন্ন, তাহলে মহিলাটি সত্য বলছে, ইউসুফ মিথ্যাবাদী। ওয়া ইন কানা কমিসুহু কুদ্দা মিন দুবুরিন ফাকাযাবাত ওয়া হুয়া মিনাস সাদিকিন। আর যদি দেখো জুব্বাটা পেছন দিক দিয়ে ছিন্ন হইছে, তোমার বউ মিথ্যাবাদী, ইউসুফ সত্যবাদী। শুরু হয়ে গেল তল্লাশি। তল্লাশি করে দেখা গেল, আল্লাহ পাক বলেন, ফালাম্মা রাআ কমিসাহু কুদ্দা মিন দুবুরিন ক্বালা ইন্নাহু মিন কাইদিকুন। তল্লাশি করে যখন আজিজে মিসর দেখলেন জুব্বা তো পিছন দিক দিয়ে ছিঁড়ছে, শিশু বাচ্চার সাক্ষ্যে আসামিকে মহিলা জুলাইখা, তখন তিনি স্ত্রীকে ভর্ৎসনা করে বললেন, ইন্নাহু মিন কাইদিকুন, এসব তোমাদের চক্রান্তের অংশ। ইন্না কাইদাকুন্না আযীম, তোমরা নারী, তোমাদের চক্রান্ত মারাত্মক। তা বুঝে উঠতে পুরুষের অনেক সময় দেরি হয়ে যায়। এবার তিনি ইউসুফকে বললেন, ইউসুফু আরিদ আন হাযা ওয়াস্তাগফিরি লিযামবিক ইন্নাকি কুনতি মিনাল খাতিইন। ইউসুফ, তুমি নিরপরাধ, তোমার প্রতি আমার সন্দেহটা ভুল ছিল। জুলাইখার দিক থেকে তুমি দৃষ্টি ফিরায় নাও, তুমি নির্দোষ। আর হে জুলাইখা, তুমি খেয়ানত করেছো, স্বামীর অধিকারকে ক্ষুণ্ণ করতে চেয়েছিলে, আমার অধিকার। তুমি আল্লাহর কাছে তওবা করো, তুমি গুনাহগার, তুমি গুনাহগারদের একজন। তাহলে আমি একটা দৃষ্টান্ত দিলাম, বান্দা যখন মহসিন হয়, রহমত কে করেন? ইজ্জত কে রক্ষা করেন? কুওয়াত কে দেন? নুসরাত কে করেন? আমরা কি মহসিন হব? তাহলে সুদ ঘুষ খায়া নামাজ না পড়ে মুজাহাদা লাগবে। মুজাহাদার ব্যাখ্যা যথেষ্ট হয়ে গেছে। আল্লাহ পাক বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ আমাদের সকলকে মহসিন বান্দা হিসেবে কবুল করে নিক, বলুন আল্লাহুম্মা আমিন।